ফ্লাস্কটা একবার দাও তো। হ্যাঁ ঠিক আছে। এখনো আসছে না কেন? দেখো একবার ওদিকে। থালাটা একটু তোমার দিকে টানো তো প্রিয়াঙ্কা, তোমার দিকে টানো আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ ব্যাস ব্যাস ব্যাস, এখানে রাখো। আরে ওই তো আমার মা এসে গেছে। ওকে ওকে থালাটা দাও, থালাটা ওকে দাও। ভয় পেও না, ভয় পেও না। আচ্ছা দাঁড়াও, আমি আসছি। এইটা এইভাবে ঘুরিয়ে এইভাবে ধরো, এইভাবে। এইখানে তুলে তুমি ধীরে ধীরে এখানে এগিয়ে আসবে। হ্যাঁ, আর এখানে মোমবাতিটা রয়েছে তো, তোলো তোলো তোলো, শিগগিরই তোলো। হ্যাঁ মা, তুমি এবার ধীরে ধীরে ওটা নিয়ে আস্তে করে এগিয়ে এসো, আস্তে আস্তে। মা, এই বুড়ো মানুষটার কথা তুমি রেখেছো, যে উপকার তুমি আজ করলে, তোমার এই কাজের জন্য সামান্য পারিশ্রমিক নাও, নাও। বেঁচে থাকো মা। ভেবেছিলাম কতই বা রোজগার করব, সৌরভের জন্য হয়তো ভালো কিছু কেনাই হবে না। তোমার জন্য আজ মনে হচ্ছে ওর জন্য একটা ভালো কোনো উপহার কিনতে পারবো। খাটলে তুমি, রোজগার করলে তুমি, এটার মধ্যে আমি কি করে ইনভলভড হলাম? হ্যাঁ, তুমি চাকরিটা নিজের যোগ্যতায় পেয়েছো, রোজগার করেছো, তোমার হাজবেন্ডকে এই টাকা দিয়ে তুমি একটা গিফট দিচ্ছ, এটা একটা বিশাল ব্যাপার। আই রিয়েলি হোপ সৌরভ তোমার ইমোশনটার দাম দিতে পারবে। মেজটাও বুঝবেন যদি একটা সুযোগ পেত। আলো প্লিজ, আমার বারবার একটা কথা বলতে ভালো লাগছে না। আমি তোমাকে আগেও বলেছি সৌগত ইজ মাই পাস্ট, ওর সঙ্গে আমার কোনো রকম যোগাযোগ নেই।
সালে 2-3 বার কথা হয়েছে, কিন্তু সেটাও পরিস্থিতির জন্য। পরিস্থিতি যদি অতীতকে সামনে এনে দেয় তাই বলে যে তাকে মেনে নিতে হবে এরকম কোনো কথা নেই। সো প্লিজ আমাকে বারবার এই কথাটা বলো না। ঠিক আছে ঠিক আছে, আর রাগ করতে হবে না। চলো, আমার দেরি হয়ে যাচ্ছে, উপহারটা কিনতে হবে তো। চলো। সৌরভ বল, এটাই কিন্তু শেষ দোকান। হ্যাঁ, এখান থেকে যাও, একটা কিছু তুই সিলেক্ট করে নে ভাই। তোর এই গিফটের চক্করে গত 2 দিন ধরে শহরে প্রায় প্রত্যেকটা দোকান আমরা চষেও ফেলেছি, কিন্তু তোর একটাও কিছু পছন্দ হচ্ছে না ভাই। এটা কি, এটা কি, কেন, এটা কি? কি করবো আমি কালকে আলোর জন্য যে আংটি কিনেছি আমার তাতে মন ভরছে না, ব্যাস। আমি না আলোর জন্য গিফট কিনছি দেবজিৎ, আলোর জন্য সামথিং স্পেশাল হওয়া উচিত না, সবার থেকে আলাদা। ভাবতে পারছিস তুই? স্পেশাল? ইয়েস। সৌরভ বল। আজ কিন্তু তুই ক্লায়েন্টদের সঙ্গে মিটিংটা ইনকমপ্লিট রেখে বেরিয়ে এসেছিস। আমি এর আগে কোনোদিন তোকে দেখিনি যে প্রেজেন্টেশন দেওয়ার ক্ষেত্রে তুই এতখানি ল্যাবরাস। হ্যাঁ, ন্যাচারালি না, কারণ সেই সময় তোমার মাথায় খালি গিফট ঘুরছে, খালি গিফট, গিফট অ্যান্ড গিফট। সৌরভ রে, সৌরভ, আমার কি মনে হচ্ছে জানিস, এই গিফটের চক্করে না তোর সঙ্গে সঙ্গে আমিও পাগল হয়ে যাবো। এইটা তো সুন্দর, দেখো এটা। এইটা এটা কিরম প্রাইস? এটা এটা নিশ্চয়ই সৌরভ পড়বে না। ওটা একটু দেখাবে? সেটা বলা যাচ্ছে না, কিন্তু ভালো কিছু না পেলে আরেকটা দোকান খুঁজবো। কলকাতা শহরে দোকানে অভাব আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, চলে আয়, চলে আয়, চলে আয়। হ্যাঁ, এই শোন, মানেটা কি? এটা বেশ ভালো, বলো। এই ফাঁকা জায়গায় একটা ছবি রাখা যাবে। বাবা, বেশ তো ভালোই চয়েস করেছো, কিন্তু আলো এটার মধ্যে ছবি ঢোকানো বলবে একটু ডিফিকাল্ট। বাড়িতে লুকিয়ে লুকিয়ে করতে পারবে তো? দেখি। এমা, না না, আমার কাছে ছবি আছে। বাবা, এই না হলে পতিপ্রথা নারী। কি বললে? বলছি যে প্রেপারেশনটা তো খুব ভালোই নিয়েছো। গলায় বরের ছবিওয়ালা লকেট পরে ঘুরে বেড়াবে, বিউটিফুল, খুব ভালো। উজ্জয়িনী, এটা আমি সৌরভের জন্য কিনছি। এই দেখ, এই ছবিটা আমাকে সৌরভ দিয়েছিল যখন আমি আমার বেঁচে থাকার ইচ্ছেটুকু হারিয়ে ফেলেছিলাম। তখন এটা আমার হাতে দিয়ে বলেছিল এটা ওর বেঁচে থাকার ইচ্ছে। আমি ওকে এমন কিছু দিতে চাই যাতে ওর ওর বেঁচে থাকার ইচ্ছেটুকু আমি সব সময় বাঁচিয়ে রাখতে পারি। দেখো, সো সুইট। আলো, এই গিফটটা খুবই ভালো, এটাই নাও তুমি, একদম এ নাও, ধরো। সারপ্রাইজ কিন্তু এখনো শেষ হয়নি। সকলে চোপ চোপ। আজ আমি কমু আমার ছোট বলা সৌরভের লগে আমার ছোট বৌমা এই আলোর পুনরায় বিয়া হইব।